গত সপ্তাহে অর্থাৎ 14 তারিখ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে একেবারে কিভাবে একজন বয়স্ক মহিলা তার বাড়িতে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে, লক্ষাধিক টাকা এবং সোনার গয়না লুটপাট হয়ে যায়। আর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল দমদমে, যেখানে 70ঊর্ধ্ব দম্পতি তারা টার্গেট হয়েছেন। অন্তত 7 জনের দুষ্কৃতী দল তারা হামলা চালিয়েছে, ঘরের জানলার গ্রিল ভেঙে একেবারে দোতলায় উঠে গিয়ে তারা লুটপাট চালিয়েছে, এমনটাই অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, সেন্ট্রাল এভিনিউর মতন দমদমের এই ঘটনাতেও কিন্তু টার্গেট সেই একাকী বৃদ্ধা। এই দমদম 7 নম্বর ওয়ার্ডের নলতা এলাকার এই বাসিন্দা এই বৃদ্ধ দম্পতি গতকাল গভীর রাতে 2টোর পর তখন দেখা যায় সিসিটিভি ফুটেজে 7 জন দুষ্কৃতী সেই বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢুকছেন এবং যেটা দেখা যাচ্ছে যে জানলা ভেঙে তারা নিচের তলার জানলা ভেঙে প্রথমে বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং তারপর দোতলায় যে বৃদ্ধা যারা ছিলেন সেখানে গিয়ে সেখানে লুটপাট চালায়। এখনো পর্যন্ত যে অভিযোগ পাওয়া গেছে যে 7 জন দুষ্কৃতী দেখা যায় পিঠে ব্যাগ নিয়ে তারা বাড়ির ভিতরে ঢোকেন এবং তারপর বৃদ্ধা যে দম্পতির যে অভিযোগ, যে দুষ্কৃতীরা তাদের মুখ চেপে ধরেন, ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। তারপর তাদের পরনে যে সমস্ত সোনার গয়না ছিল সেগুলো তো খুলে নেওয়া হয়েছেই এবং উপরন্ত ঘরের ভিতরে যে আলমারিগুলো ছিল সেগুলো ভেঙে তারা অবাধে লুটপাট চালায়। দীর্ঘক্ষণ ধরে তারা অপারেশন চালায় এবং নিখুঁত এই অপারেশন চালিয়ে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বৃদ্ধ দম্পতি তারা কিন্তু প্রতিবেশীদের জানান এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু যে বিষয়টি বারবার কিন্তু উঠে আসছে যে সেন্ট্রাল এভিনিউর ঘটনাই হোক কিংবা দমদমের ঘটনা, সেন্ট্রাল এভিনিউর ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার নিজে দাবি করেছিলেন যে এই ঘটনায় কোনো পরিচিত কেউ জড়িত থাকতে পারে, তাদের সন্দেহ। কারণ এই বৃদ্ধা বাড়িতে একা রয়েছেন এবং কিভাবে বাড়িতে প্রবেশ করা যাবে সেই সমস্ত তথ্যগুলো দুষ্কৃতীদের হাতে কোনো পরিচিত দিয়েছে, এমনটাই সন্দেহ করছে পুলিশ। এবং দমদমের ক্ষেত্রেও কিন্তু সেই একই সম্ভাবনা পুলিশ দেখছে। কারণ যেভাবেই অপারেশন চালানো হয়েছে, ওই যে বাড়িতে বৃদ্ধ দম্পতি থাকেন তারা একতলায় একজন ভাড়াটে থাকেন। গতকাল যখন এই ঘটনা ঘটে তখন সেই ভাড়াটে ওই বাড়িতে উপস্থিত ছিলেন না এবং সেই সুযোগেই কিন্তু এই দুষ্কৃতীরা নিচের তলার জানলা ভেঙে তারা বাড়ির ভিতরে ঢোকে এবং দোতলায় গিয়ে অবাধে লুটপাট চালায়। এবং বুঝতেই পারছো দমদমের মতন এলাকা, সেখানে বৃদ্ধ দম্পতি তাদের ধারালো অস্ত্র দেখিয়ে এবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে লুটপাট চালানো হয়েছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু পুলিশ মনে করছে যে পরিচিত কেউ থাকতে পারে, কারণ নিচের তলায় যে থাকে সে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত নেই, অর্থাৎ বাড়িতে নেই এবং বৃদ্ধ দম্পতি বাড়িতে একা রয়েছে। বৃদ্ধ দম্পতির যে ছেলে তিনি কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকবেন। এই সমস্ত তথ্যগুলো দুষ্কৃতীদের হাতে ছিল, এমনটাই মনে করছে পুলিশ এবং তারা একেবারে রেকি করে একেবারে ছক কষে এই অপারেশন চালিয়েছে। নেপথ্যে কারা রয়েছে সেই সমস্তগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ওই বৃদ্ধ অর্থাৎ শহরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো কিন্তু প্রায় 2 দিনের মাথায়। ব্রতদীপ, ধন্যবাদ।